নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। আজকের রেসিপি বেতো শাক। আমি যেভাবে বেতো শাক রান্না করি সেই রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। বেতো শাকটাকে বাজারে আনার পর আমি পিছনে যে সাদা শেকড়গুলো ছিল সেটা কেটে ফেলে দিয়েছি। এখন গোটা গোটা অবস্থাতেই বেতো শাকটাকে কাটার আগে খুব পরিষ্কার করে ধুয়ে নেব। বেতো শাক ভীষণ নরম, তাই এরকম বেতো শাকটা আমি ডাঁটি সমেতই কেটে নেব। 2-3 বার জল পাল্টে পাল্টে দেখুন জলটা কত নোংরা হয়েছে, পরিষ্কার করে ধুয়ে একেবারে জলটাকে নিংড়ে জল ঝরিয়ে শাকটাকে রেখে দিয়েছি। এখন শাকটাকে আমি বেশ ভালো করে কেটে নেব। আপনারা যে যেভাবে শাক কাটতে অভ্যস্ত সেভাবে শাকটাকে কেটে নেবেন। আমি শাকটাকে বটি দিয়ে এইভাবে মিহি করে কুচিয়ে কেটে নিয়েছি। এইভাবে একটু কুচিয়ে শাক কাটলে শাকটা বেশ মাখো মাখো হয় আর খেতে বেশ ভালোই লাগে। বিশেষ কোনো উপকরণ লাগে না শাকের মধ্যে। এখানে আমি শাকে দেওয়ার জন্য একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকে এইভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। আর বেতো শাকের মধ্যে একটু বেগুন দিলে বেশ শাকটা মাখো মাখো হয়। আধখানা বেগুনকেও এভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে বেগুনটাকেও ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখন আসছি রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে একবার ঢাকা দিয়ে দেবো। আবার একটুখানি পরেই ঢাকাটা খুলে দেবো, তাহলে তেলটা উঠে যাবে না। এখন এই বেগুনের ওপরেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু বেগুনটা তেলের মধ্যে বেশ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যখন এরকম হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এই মাঝখানটা একটু ফাঁকা করে এতে আমি কিছু ফোড়ন দিয়ে দেবো। আপনারা চাইলে একটু তেলের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। ওই সামান্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে দিয়ে দিলাম, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আর এখানে আমি 4 কোয়া রসুনকে গ্রেট করে রেখেছিলাম, গ্রেট করা রসুনটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 2টো কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনার পছন্দ মতো দেবেন। 1 চিমটে হলুদ দিয়ে দিলাম, তাহলে আলু বেগুনের মধ্যে বেশ সুন্দর একটা কালার আসে। এখন ওই সামান্য তেলের মধ্যে রসুনটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, তাহলে রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যাবে। এখন সমস্ত কিছু মিশিয়ে আলু বেগুন যে ফোড়নগুলো আমি দিলাম ভালো করে মিশিয়ে এভাবে ভাজা ভাজা করে নেব। শাক ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, আর বেতো শাক কিন্তু খেতে এ সময় ভীষণ ভালোও লাগে। এখন সেই ধুয়ে রাখা পরিষ্কার করে কুচনো শাকগুলো আমি দিয়ে দিলাম। শাকটা দেওয়ার পরে গ্যাসের আঁচটা আমার একেবারে মিডিয়ামে করা আছে। শাকটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করব। শাকে কিন্তু নুন খুব সাবধানে দিতে হয়, নুন কম হলেও ভালো লাগে না, আবার বেশি হয়ে গেলে তো একেবারেই বাজে লাগে। তাই এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন একটু কমে আসবে তখন আমি শাকে নুন দিই, তাহলে নুনের আন্দাজটা আমার একেবারে ঠিকঠাক থাকে, কখনো কম বেশি হয় না। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। মিষ্টিটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখন বেশ নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দেবো ভালো করে। আপনারা কে কীভাবে বেতো শাক রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এইভাবে বেতো শাকটা রান্না করি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেবো বেশ যতক্ষণ না শাকের জলটা শুকিয়ে যাচ্ছে। এখন ঢাকা খুলে দেখে নিচ্ছি জলটা বেশ শুকিয়ে এসছে। আবারও বেশ খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দিচ্ছি। আর খুন্তি দিয়ে একটু চেপে চেপে আলু বেগুনগুলো একটু আমি ম্যাশ করে দেবো, তাহলে বেশ একটু মাখো মাখো হবে খেতে। এটা গরম ভাত দিয়ে খেতে একেবারে দারুণ লাগে খেতে। এই সময় বেতো শাকটা বেশি টেস্টি হয়, একেবারে ফ্রেশ বেতো শাকটা এই সময় পাওয়া যায়। সুন্দর করে নাড়াচাড়া করে এইভাবে একটু বেগুন আলুটা এইভাবে একটু ম্যাশ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা কমানো আছে। রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। প্রায় রান্নাটা আমার হয়ে গেছে, সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে। এই বেতো শাকের রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। এখন শাকটাকে নাবিয়ে একটা প্লেটের মধ্যে আমি দেখাচ্ছি কীরকম লাগছে দেখতে। দেখুন কত সুন্দর হয়ে গেল, একেবারে তাড়াতাড়ি হয়ে যায় শাকটা ভাজা। এটাকে আমি গরম ভাত দিয়ে আজকে পরিবেশন করব। এই বেতো শাক দিয়ে আপনি 1 থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন, এতটাই টেস্টি লাগে এইভাবে বেতো শাকটা রান্না করলে। বেতো শাকটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেল। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।